ফ্রেন্ড, আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা হলো 21শে জুলাই 2024-এর। যেহেতু আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম 20শে জুলাইয়ের, সেই ভিডিওতে আমি আমার বাপের বাড়িতে থেকে গেছিলাম। পরের দিন মানে 20শে জুলাইয়ের পরের দিন 21শে জুলাই ছিল সত্যনারায়ণের পুজো, মানে যেটা বুদ্ধ পূর্ণিমা বলা হয়। তো সেই দিন আমার মা আমায় বলেছিল থেকে যা, সিন্নি খেয়ে যা, পুজো দেবো। তো সেই জন্য আমি থেকে গেছিলাম। তো সেই আমার কী মানে হয়েছে ডেইলি লাইফে, সেটা এই ব্লগে তোলা আছে, আপলোড করা হয়নি। মানে যে বোঝেনি আমার একটা বাচ্চা আছে ছোট, ঘুম পাড়িয়ে রেখে তারপর আমাকে আপলোড করতে হয়, তাই আমার একটু আপলোডের দেরি হয়ে যায়। তো একটু মানিয়ে নেবেন এটা প্লিজ। দেখবেন আর দেখে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টও করবেন কি ভালো লাগছে আর কি ভালো লাগছে না, বোরিং লাগছে, এনিথিং আপনাদের যা মন চায় আপনারা প্লিজ কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে প্লিজ অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার ভিডিওটা দেখুন, দেখে এনজয় করুন আর কি। তো যেমন আপনাদের বললাম, আমি বাড়িতেই থেকে গেছিলাম। 21শে জুলাই আমি আমার বাপের বাড়ি থেকে এই ভিডিওটা শ্যুট করছি। তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সকালবেলায় যে যার কাজে ব্যস্ত। এখানে বুবুর দিদা বুবুকে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছে, ওদিকে আমার ছেলে খুটুর করছে বুবুর খেলনা নিয়ে, আর এদিকে দাদা সবার জন্য কচুরি আর আলুর তরকারি এনেছিল। আমি সেটাই খাচ্ছিলাম। যেহেতু সবাই পুজোর কাজে ব্যস্ত থাকবে, সেজন্য দাদা কচুরি আর আলুর দম এনেছিল। প্রচুর কচুরি আর আলুর দম এনেছিল, শেষে ফেলে দিতে হয়েছিল, হিসেবের বাইরে এনেছিল। মানে এক একজনের জন্য 4টা কচুরি, ভাবা যায়। তো ওদিকে সবাই কচুরি খাচ্ছিল, এদিকে মা পুজোর জোগাড় করে রেখেছিল, আর বৌদি স্নান টান করে রেডি হয়ে তারপর পড়তে মানে ঠাকুরের পাঁচালি পড়তে বসেছিল। তা এদিকে তো মা আরও এক কাণ্ড করেছে, তোমাদের এটা শর্ট ভিডিওতেও দেবো। মা এখানে মায়ের পার্সটা, মানি ব্যাগ যেটা, সেটা দোকানে ফেলে এসেছিলো, মিষ্টির দোকানে। সেই নিয়ে সকালবেলা ঘরে একটা হুলুস্থুলু হয়ে গেল। মানে মা সকালবেলায় ঠাকুরের জন্য কিছু কিনতে গেছিলো, মিষ্টি টিষ্টিও কিনেছিল হয়তো, তো মিষ্টির দোকানে ফেলে এসেছিলো, একদম বেমালুম ভুলে গেছে। পরে যখন ঘরে কিছু ব্যাগ থেকে খোঁজার জন্য বার করছে, তখন ব্যাগ পাচ্ছে না, তখন মনে পড়েছে যে মিষ্টির দোকানে ফেলে এসছে। তো এই নিয়ে মা ছেলে দুজনের মধ্যে অনেক কিছু হলো, চেল্লামেল্লি। আমি নিরপেক্ষ দলের মতো চুপচাপ বসেছিলাম, একটুখানি বলেছিলাম, তার ফলস্বরূপ কথা শুনতে হলো। সেটা তোমাদের শর্টে বলবো, শর্টস ভিডিওতে আর কি। তো এবার ইন্দ্রকে পাঠানো হয়েছিল, ইন্দ্র গিয়ে মিষ্টির দোকান থেকে ব্যাগটা নিয়ে এসেছিলো, তারপরে ঘরে শান্তি এলো। নাহলে বিশাল ব্যাপার হয়ে গেছিলো। মানে পুজো মানুষ দেবে কি শান্ত মতে, মানে শান্ত মনে, ঝামেলা হলে আর পুজোর প্রতি মন থাকে না। যাই হোক, শেষমেশ ব্যাগটা তো পাওয়া গেল। সমস্ত যোগাযান্তি হয়ে যাওয়ার পর আমার বৌদি এখানে সত্যনারায়ণের পাঁচালি পড়তে বসেছে, আর এদিকে দেখো বাচ্চা বাচ্চাদের দুষ্টামি। শান্ত মনে পুজো দেবে না এদেরকে সামলাবে, বৌদির অবস্থা নাজেহাল। নাজেহাল না, বৌদি ঠিক ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু আমি দেখছিলাম, ভিডিও করছিলাম, আর এদের কাণ্ড দেখে হাসছিলাম। মাঝখানে দেখো বুবু আবার সাইকেল নিয়ে এসে উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ। পুজোর পর্ব হয়ে যাওয়ার পরে মা এখানে কর্পূরের আশিস নিয়ে এলো, যেটা কিনা হাওয়ায় নিভেই গেল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মা এখানে প্রসাদ বিতরণ করে দিচ্ছে। এটা হলো সুজির সিন্নি, যেটা খুব ফেমাস। আমাদের বাড়িতে সুজির সিন্নি করা হয়, কারণ মায়েদের রাম ঠাকুরের নাম নেওয়া আছে। তো রাম ঠাকুরের যাদের ভক্ত তাদের সুজির সিন্নি বানাতে হয়। তো এটা আমাদের বাড়িতে স্পেশাল, সব জায়গায় আমি খাইনি কোনো দিন, মা আমাদের বাড়িতেই খায়, আর খেতে তো খুবই ভালো লাগে। আমার আটার সিন্নি বা ময়দার সিন্নি অতটা ভালো লাগে না, ভালোই লাগে না, কিন্তু এই সিন্নিটা সত্যিই আমার খুব ভালো লাগে। পুজো বলে বাড়িতে আজকে খিচুড়ি আর পুঁই শাক করা হয়েছিল। গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার ছেলে গোবিন্দভোগ চালের স্পেশাল এই খিচুড়িটাই ভালোবাসে, গোবিন্দভোগ চালের। তো ও তো টপাটপ খেয়ে নিল, আমরা সবাইও খেয়ে নিয়েছি টপাটপ। খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে আমরা একটু দুপুরবেলায় রেস্ট নিচ্ছিলাম।
রেস্ট নিতে নিতে সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পরে একটু চাও খেয়ে নিয়েছি ওর মাঝখানে। আর আমার ছেলে ম্যাগি করে খেয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। ম্যাগি করে দিয়েছিলাম। ম্যাগি হলে তো ওর আর কথা নেই, টপাটপ খেয়ে নেয়। তো এসব করতে করতে একটু রাতই বলা যায়। তো 8টা নাগাদ আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি তো রাতে কোনো কিছু আর ডিনার করব না, শুধু বাবা ছেলে খাবে। তো বাবা ছেলে খাবে বলে আমি বললাম তাহলে তোমরা দুটো এগরোল কিনে নাও। তো এগরোলের দোকানে দাঁড়িয়েছি। এগরোলের পয়সাটা অবশ্য মায়ের থেকেই নিয়েছি। আসলে মা ব্যাগ পাওয়ার পরে মাকে তো বলছিলাম তুমি কি ভাবতে পেরেছিলে ব্যাগটা পাবে? ব্যাগটা পেয়েছো, এটা ইন্দ্র এনে দিয়েছে, তো ওটা আমারই প্রাপ্য, ওখান থেকে কিছু আমাকে দিতে হবে তোমায়। এই বলে মাকে পকিয়ে পাকিয়ে 200 টাকা নিয়েছি। তো বললাম, তাই হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি দুটো এগরোল কিনো না, আমি খাবো না, আমার খেলে জোর করে খাওয়া হবে, ভালোবেসে খাবো না, পেটে সেরকম জায়গা নেই। তো ওরা কিনে নিল এগরোল। তারপরে এবার বাড়ির দিকে যাচ্ছি। বা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে বাড়ির মেন গেটটা খুলছি। বাড়িতে না, এটা মানে ফ্ল্যাটে চলে এসেছি। ফ্ল্যাটের মেন গেট খুলছি। মেন গেট খুলে তারপর আমরা ভেতরে যাব। মেন গেট খুলে ঢোকার পরে হাজব্যান্ডও বাইক নিয়ে ফ্ল্যাটের ঠিক পেছনে বাইকটা রাখতে চলে গেল। আমি এদিকে গেট দিয়ে দিলাম, মেন গেটটা। মেন গেট দেওয়ার পরে এবার ফ্ল্যাটের যে গেট হয় ওটা খুলতে হবে। তো ছেলে তো আগেই দৌড়ে চলে গেল, দেখলে দৌড়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়লো। আমিও চলে এলাম তালা খোলার জন্য। এদিকে ছেলে বলছে ছেলেই নাকি গেট খুলতে পারবে, বেশি পাকা আর কি, বেশি বড় হয়ে গেছে, যাই হোক। তো পারলো না, শেষমেশ আমাকেই খুলতে হবে। ওদিকে ওর বাবা বাইকটা রেখে চলে আসছে। ও সাথে তারপরে আমাদের ফ্ল্যাটেরই একজন চলে এলো। ও গেট খুলছিল। ও বলছে ভিডিও করছো কেন, কি ব্যাপার? ভয় পেয়ে গেছে। কিন্তু আমি বললাম কিছুই না, সেরকম এমনিই ভিডিও করছি, ব্লগ বানাবো তাই। তো এবার লিফটে করে ওপরে যাব। ওপরে গিয়ে দেখবো আমার ঘরের অবস্থা কি। অবস্থা আর কি হবে, একদিনে আর ঘরের কি হয়। এই যে আমার ফ্লোরে চলে এসেছি। আমার হলো 3rd ফ্লোর। এবার সব জুতো টুতো খুলে ঘরে ঢোকা হবে, যেন শান্তি। যতই আরাম থাকুক, রান্না বান্না করতে না হোক, আরামে শুয়ে থাকুক, কিন্তু নিজের ঘরে শোয়ার মতো শান্তি মনে হয় কোথাও নেই। আর যদি ঘর ভাঙাও হয় তাও যেন শান্তি। ঘরে কোনো আড়ম্বর নাও থাকুক তাও শান্তি। নিজের খাটের শান্তি অন্য কারো খাটে শুয়ে পাওয়া যায় না, আমার মনে হয়। তোমাদের কি মনে হয় একটু জানিও তো। তোমরা তো খালি ভিডিওই দেখো, কোনো কমেন্ট করো না। আমার সহমত মানে আমার সাথে, আমার কথার সাথে কি তোমরা সহমত একটু জানিও। আর যদি সহমত নাও হও সেটাও জানিও। ঘরে ঢোকার পরে ঘরের অবস্থাটা ঠিক এরকমই, যেমন রেখে গেছিলাম তেমনই আছে। কেউ আমার ঘরে ঢোকেনি। তো এদিকে ছেলে চলে গেল ওর এগরোলের জন্য ডিশ বার করতে। এক্সাইটমেন্ট দেখেছো? আর আমি একটু আমার যে ঘরে নতুন খাটটা এসছে সেটা দেখে নিলাম। খাটটা তো মানে ফিটিংস করার পরে আর দেখেও যায়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তাই দেখে নিলাম। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করব। আর কিছু দেখাবো না। বাপের বাড়ি থেকে আরাম করে এলেও তাও আমি টায়ার্ড। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন। বাবা ভেতরে গেছে, বাবা বাইরে ঠিক কর, ওরা ঘোরা। হ্যাঁ, আমরা